আমাদের বিধায়ক সাহেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। মার্চেন্ট অ্যাসোসিয়েশনের ৩ জন সহ সভাপতি রয়েছেন। আপনারা জানেন যে সভাপতি দীর্ঘদিনের জন্য বাড়ি থেকে বেরোন না। আমাদের ৩ জন ওনাদের বলবো মঞ্চে আসুন। ভ্রমণ ঘোষ এবং আমরা আপনারা আসন গ্রহণ করুন। একে একে অন্যান্য অতিথিদের আমরা সংবর্ধিত করব। নিয়ে পুষ্পস্তবক নিয়ে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমার অতি মাননীয় সত্য প্রসাদ মহাশয়কে আমরা পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানাচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ফাউন্ডার মেম্বার, ওনাকে সংবর্ধিত করতে প্রমোদ ঘোষ মহাশয়কে, এদিকে ঘুরে সুশীল দা, আমরা মাননীয় শ্রী কাজল কুন্ডু মহাশয়কে আমরা সংবর্ধিত করছি। আমরা সংবর্ধিত করবো এবার সংবর্ধিত করবো মাননীয় শ্রী আশিস কুন্ডু। আমরা সংবর্ধিত শ্রী মজিউদ্দিন সরকার মহাশয়। আমরা আমাদের আজকের মধ্যমণি মাননীয় শ্রী চিন্ময় দেব বর্মন মহাশয়কে পুষ্পস্তবক দিয়ে প্রথমে সংবর্ধিত করছি। আমরা ওনার হাতে যে মানপত্রটি তুলে দিচ্ছি সেটি আমি পাঠ করে শোনাচ্ছি। সম্মাননা শ্রুহিত স্বজন শ্রী চিন্ময় দেব বর্মন, গাজল ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আপনাকে জানাই উষ্ণ অভিনন্দন। আমাদের সকলের ভালোবাসায় আজ আপনি দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় আসেন। মানবিক মূল্যবোধের প্রতি অবিচল আস্থা রেখে সমাজের নিঃস্বার্থ অবদান রাখবেন, সেই আশাই রাখবো। আপনার দূরদৃষ্টি ও নিরলস সমাজ সেবামূলক কার্যক্রম আমাদের সমাজের এক ইতিবাচক পরিবর্তনের সূচনা করবে। অনেক আশা, অনেক আকাঙ্ক্ষা রয়েছে। আশা করি আমাদের পাশে আপনি থাকবেন। আপনার সাফল্য, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি। গাজল ব্যবসায়ী সমিতির সভ্যবৃন্দ। শুভেচ্ছা তুলে দেব কৃষ্ণ সরকার এবং সুশীল মণ্ডল, সেই ছোট্ট এবারে দ্বিতীয় সহ সভাপতি এবং অন্যান্য সদস্যবৃন্দ। সংবর্ধিত করছেন গাজল ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গোপাল সরকার মহাশয়। আজকে আমরা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আমাদের প্রিয় বিধায়ক চিন্ময় দেব বর্মনকে যে
সম্বর্ধনার আয়োজন করেছি। সেখানে উপস্থিত আছেন আমাদের প্রিয় বিধায়ক চিন্ময় কুমার বর্মন মহাশয় এবং আমাদের মার্চেন্টের সহসভাপতিগণ এবং সমস্ত এক্সিকিউটিভ মেম্বার এবং আমাদের গাজল পঞ্চায়েত সমিতির মেম্বার থেকে শুরু করে কাজল দা, আমাদের মৃত্যুঞ্জয় দা এবং আমার সমস্ত ব্যবসায়ী বন্ধুগণ, সবাইকে আমার নমস্কার জানাচ্ছি। তো চিন্ময়কে আমি একটা কথাই বলবো যে আমরা যে আজকের যে উপস্থিত ব্যবসায়ীদের, তাতে কিন্তু একটা প্রমাণ হয় যে আমরা তোমার সাথে আছি কি না? আজকের উপস্থিতি কিন্তু তোমাকে সবাই মানে এত সম্মান, এত ভালোবাসে, না হলে কিন্তু এত লোক আজকে আমাদের কোনো মিটিংয়ে উপস্থিত হয় না। তো এই জন্য আমি আমাদের ব্যবসায়ী বন্ধুকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। তো আমরা প্রায় অনেক দিন মানে ডবল ইঞ্জিন সরকার আমরা পাই না, এবার কিন্তু আমরা পেয়েছি। সেই জন্য আমাদের অনেক আশা তোমার কাছে যে আমাদের গাজলের অনেক সার্বিক উন্নয়ন হোক। আমরা গাজলে প্রায় 5,000 ব্যবসায়ী তোমার সঙ্গে আমরা আছি। তুমি শুধু আমাদের একটু ঠিকমতো পরিচালনা করবে, তাহলেই আমরা তোমার সঙ্গে আমরা সবাই আছি। আমাদের কিছু সমস্যা আছে, যেমন এই ছোট ছোট ব্যবসায়ী একটা ভ্যানে নিয়ে মাল নিয়ে গেলেও তাকে জিএসটি আটকাচ্ছে। এর জন্য আমার অনেক ছোট ব্যবসায়ী মার হয়। এটা তোমাকে একটু আমাদের এই ব্যবসায়ীদের জন্য এটা একটু দেখতে হবে। এবং আমাদের গাজল কিন্তু মালদা ডিস্ট্রিক্টের মধ্যে ইন্ডাস্ট্রির দিক থেকে আজকে সেকেন্ড। উত্তরবঙ্গের মধ্যে বড় ইন্ডাস্ট্রি কিন্তু আমাদের গাজলে। এই জন্য আমাদের এখানে একটা ফায়ার ব্রিগেড খুবই প্রয়োজন। যে কোনো একটা আগুন ইন্ডাস্ট্রিতে লেগে গেলে মালদা থেকে আস্তে আস্তে প্রায় অনেক ক্ষতি হয়ে যায়। এর জন্যে আমাদের সালমোনামরা হয়তো জায়গাও একটা গ্রহণ করা আছে, গভর্নমেন্টের জায়গা। তো এটা একটু তোমাকে দেখে দিতে হবে। এবং আমাদের যে একটা ভিতর বাজার, একটা বড় মার্কেট, সেটাও কিন্তু আমাদের গাজল কিষাণ মান্ডির মধ্যে আছে। তো ওটাও একটু চালুর উদ্যোগ হলে আমাদের অনেক ছোট ব্যবসায়ীদের অনেক মানে উন্নতি ঘটবে। এবং আমাদের যেটা হোটেল ব্যবসায়ীদের একটা বিশেষ অসুবিধা, সেটা হচ্ছে যাদের হোটেলের ময়লা এইটা ফেলার কিন্তু আমাদের জায়গা নেই। এই জন্য আমাদের ব্যবসায়ীদের, বিশেষ করে হোটেল ব্যবসায়ীদের অনেক অসুবিধা হচ্ছে। এবং প্রত্যেকটা বাড়ি তারাও বলছে যে কিছুদিনের জন্য এটা চালু হয়েছিল, কিন্তু আবার সেটা বন্ধ হয়ে গেছে। তো এইটা যদি পুনরায় আমরা সবাই, তোমার হাত যদি আমাদের মাথায় থাকে, এটা কিন্তু আমরা সবাই চালু করতে পারবো। আর বিশেষ কিছু আমি করবো না, সর্বদিক দিয়ে তোমার মানে অনেক আমরা আশা করে আছি এবং তোমার উন্নতি হোক, এটাই আমরা বলে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করি। মাননীয় বিধায়ক মহাশয় এই আজকের অনুষ্ঠান শেষ করতে চাইছেন, আর যারা ওনাকে সম্বর্ধিত করতে এসেছেন তারা অনুগ্রহ করে মঞ্চের ডান দিকে আসুন এবং ওনাকে সোজাসুজি সম্বর্ধিত করুন। আমি প্রথমে ডাকছি গাজল প্রস্তুত থাকবেন। গাজল বিধায়ক আপনাদের সুপার মার্কেট এবার গাজল বনফুল ধাবা প্রস্তুত থাকবেন। স্বর্ণশিল্পী অ্যাসোসিয়েশন প্রস্তুত থাকবেন। প্রস্তুত থাকবেন গাজল মিষ্টি ব্যবসায়ী সমিতি। এরপরে গাজল মিষ্টি ব্যবসায়ী সমিতি আসুন। এদিকে প্রস্তুত থাকবেন মিষ্টি ব্যবসায়ী থাকবেন। তাড়াতাড়ি আসবেন। বিধায়কের সমাজ প্রদীপ্ত টেক্সটাইল আসবেন। এরপরে প্রস্তুত থাকবে বিল্ডার অ্যাসোসিয়েশন আসুন। আপনারা অনুগ্রহ করে একটু রাস্তা ছেড়ে দিন, যাদের হয়ে গেছে তারা পেছনে চলে যান। বিল্ডার শপিং কমপ্লেক্স এরপরে রেডি থাকবে। এইদিকে ঘোরান। ট্রাক ইউনিয়ন প্রস্তুত থাকবেন। হ্যাঁ ভাই, প্রস্তুত থাকবেন। ট্রাক ইউনিয়ন
রাজ ইউনিয়নের পরে মার্কেটিং, পঞ্চম মার্কেটিং, গাজল হোটেল, দাদা এদিকে গাজল হোটেল লজ অ্যাসোসিয়েশন প্রস্তুত থাকবেন। গাজল ধান্য ব্যবসায়ী কল্যাণ, তিনটে উপহার দিচ্ছি। এটা একটা আমাদের বিশেষ দাবি হচ্ছে আমাদের গাজল পরিষেবা যেটা আছে মানে রঞ্জাল পরিষেবা ওটা যেন উন্নত হয়। আমাদের আগের মতো যেন খালি ফটো সেশন করে ভিডিও না হয়, পলিটিক্যাল মাইলের জন্য না হয়। ইউনিয়ন, গাজল ইলেকট্রনিক্স ইউনিয়ন, এরপরে প্রস্তুত থাকবেন রানীগঞ্জ ব্যবসায়ী সমিতি, প্রস্তুত থাকবেন রানীগঞ্জ ব্যবসায়ী সমিতি। আপনারা একটু এগিয়ে আসুন। প্রস্তুত থাকবেন ইউবিআই বস্ত্র ব্যবসায়ী সমিতি। হয়ে গেছে, অনুগ্রহ করে পেছনে চলে যাবেন আপনারা, কেউ স্ক্যান করুন, কেউ যাবেন না কিন্তু। ইউবিআই বস্ত্র ব্যবসায়ী সমিতি, তারপরে বিপ্লব সূত্রধর, সাহা, মহন্ত ঠাকুর, সন্তোষ ঠাকুর, কুমারের সাহা, সন্তোষ ঠাকুর। আপনারা প্রস্তুত থাকবেন, কেউ যাবেন না। বিধায়কের বক্তব্য রয়েছে। এরপরে গাজল ফুচকা ইউনিয়ন, গাজলের ফুচকা ইউনিয়ন, আপনারা প্রস্তুত থাকুন। গাজল ফুচকা ইউনিয়ন সমিতি, কদুবাড়ি ব্যবসায়ী সমিতি, কদুবাড়ি ব্যবসায়ী সমিতির পর প্রস্তুত থাকবেন ভেতর বাজার ব্যবসায়ী সমিতি, কৃষক বাজার, কৃষক বাজার, কৃষক বাজারের পর কদুবাড়ি ব্যবসায়ী সমিতি, কৃষক বাজারের পর কদুবাড়ি ব্যবসায়ী সমিতি, কৃষক বাজারের পর প্রস্তুত থাকবেন সিডিএ, প্রস্তুত থাকবেন বিসিডিএ গাজল জোন। এরপরে রেডি থাকবে গাজল ব্লক শিল্পী সমিতি, মার্কেটিং মার্কেট, গাজল মার্কেটিং মার্কেট, এদিকে ঘুর, এদিকে ঘুর। গাজল বিসিডিএ গাজল জোন। এবার দিচ্ছে একটু ফাঁকা করবেন প্লিজ। তোমরা দুটাতে আছো। এবার যাচ্ছে গাজল ব্লক শিল্পী সমিতি, আমি তোমার বাবা দেখছি। এরপর যাচ্ছে যাদের হয়েছে বিধায়কের সময় খুব কম, আমি একটু রঞ্জন দেবনাথ আমার শেষ হলো। এবার আমরা আমাদের আজকে করছি মাতাকে স্মরণ করে, ভারত মাতার শ্রীচরণে প্রণাম নিবেদন করে আজকের এই মহৎ অনুষ্ঠানে আমি মহৎ এই কারণেই বলবো, আমাদের প্রথা চলে আসছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, যারা এই সমাজকে পরিচালনার জন্য অগ্রণী ভূমিকা গ্রহণ করে, সেই ব্যবসায়ী বন্ধুরা, সেই ব্যবসায়ী সমাজ আজকে আমাকে তাদের আন্তরিকতার সহিত যে সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করেছে, সেই জন্য আমি আপ্লুত, সেই জন্য আমি অত্যন্ত আনন্দিত। এই মহৎ অনুষ্ঠানে আমাদের এই গাজলের যিনি অভিভাবক এবং এই সমিতির যিনি সভাপতি, উনি বয়সজনিত কারণে, অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরে আর বাইরে আসতে পারেন না, আমরা জানি।
আমাদের সম্মাননীয় মনিরুল্লাহ পাল মহাশয়, আমাদের সকলেরই উনি অভিভাবক। এখানে সহসভাপতিরা উপস্থিত রয়েছেন, একদিকে যেমন সত্য কাকু রয়েছেন, প্রবল কাকু রয়েছেন, এদিকে আমাদের বিমল কাকু রয়েছেন। তৎসহ প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে আমাদের মাননীয় অশোক সাহা মহাশয় এবং গাজলের আরো বিশিষ্ট বরিষ্ঠ জন আমাদের মাননীয় কাজল কুন্ডু মহাশয়, আপনারা জানেন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং বিশিষ্ট সমাজসেবী। আমাদের এই ব্যবসায়ী সমিতির সম্পাদক আপনারা সকলেই ভালোভাবে জানেন, গোটা মালদা তথা উত্তরবঙ্গের একজন মুখ এবং পশ্চিমবাংলার মুখে ওনার সুনাম আছে মাননীয় বিধানচন্দ্র রায় মহাশয়। তৎসহ মঞ্চাসীন সমস্ত আমাদের মৃত্যুনেতা থেকে শুরু করে আমাদের কাজের একজন উপপ্রধান প্রদ্যুৎ, আমাদের গাঙ্গুলি দিক, আমাদের পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেত্রী সহ এই সম্মানিত মঞ্চ সকলকে আমি আমার তরফ থেকে আন্তরিকভাবে নমস্কার, প্রণাম, শ্রদ্ধা জানিয়ে আমার সামনে উপস্থিত সমস্ত ব্যবসায়ী বন্ধুদের উদ্দেশ্যে দু একটা কথা আমি বলতে চাই। এখানে অনেকেই উপস্থিত রয়েছেন যারা আমাকে ছোট থেকে বড় হতে দেখেছেন। আজকে এই জায়গায় আছি তার জন্য আমার নিজস্ব কোনো কৃতিত্ব বা মানে নেই, পরিষ্কারটা আপনাদের যারা আমার সামনে বসে আছে, যারা আজকে আমাকে এই জায়গায় নিয়ে এসেছেন তারা আমার উপরে বসে আছেন। সেই জন্য আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠানটা চিন্ময়দের বর্মনের জন্য নয়, এই সম্বর্ধনা অনুষ্ঠান আপনাদের মনের ভিতরে দীর্ঘদিন ধরে জমে থাকা যে আনন্দের বহিঃপ্রকাশ, সেটা হচ্ছে আজকের এই অনুষ্ঠান। সেই জন্য আজকের এই অনুষ্ঠান থেকে স্লোগান উঠেছে ভারত মাতার জয় জয় শ্রীরাম অনেক জায়গায়। আমার ভাবতে ভালো লাগছে যে আমরা যারা এই ঘরে বসে আছি তাদের প্রথম আরাধ্য হওয়া উচিত ভারত মাতা। কারণ আমরা পরিবারের জন্য ইনকাম করছি ঠিকই, কিন্তু সেই ইনকামটা তখনই সুরক্ষিত থাকবে যখন আমার দেশ সুরক্ষিত থাকবে। তাই দেশের জন্য স্লোগান উঠেছে এই ব্যবসায়ী মহল থেকে, এটা আমার কাছে অত্যন্ত আনন্দের বিষয়। আমি অনুরোধ করব এই যে দেশের জন্য স্লোগানটা উঠেছে, স্লোগানটা মাথায় রাখতে হবে। কারণ আমরা ব্যবসা করি পরিবারকে চালানোর জন্য, কিন্তু সেই ব্যবসা যেন এমন একটা জায়গায় পর্যায়ে পরিণত না হয় যাতে করে আমার দেশের ক্ষতি হচ্ছে বা হয়। মানে আমার বক্তব্যটা আপনারা বুঝতে পেরেছেন তো আমি যেটা বলতে চাইছি। আমরা আমাদের পরিবার চালানোর জন্য, সংসার চালানোর জন্য ব্যবসা করি, ইনকাম করি, কিন্তু সেই ব্যবসাটা এমন একটা জায়গায় পৌঁছে না যায় যেটাতে আমার দেশের ক্ষতি হচ্ছে। তার মানে অনেকগুলো বিষয় চলে আসে। আমরা ব্যবসায়ীরা নিজেদের আয় ইনকাম বাড়ানোর জন্য অনেক সময় আমরা ডুপ্লিকেট জিনিসও বিক্রি করি, কম দামে পাওয়া জিনিস আমরা বেশি দামে বিক্রি করি। উদাহরণস্বরূপ এই রেজাল্টের পরে আমাদের একটা ওই কি বলে জাল সার, যে সারটার কোনো রকম কোনো মানে সার্টিফাই কোনো নেই, অনুমোদন নেই, সেই সারটা গাজলের কৃষকরা লোভের বসে কিনে নিয়েছিল অল্প পয়সা এবং ভাবছিল প্রচুর ফলন হবে, কিন্তু আদতে কিছু হলো না। তার মানে এটা কি? এটা তো আমাদের দেশের ক্ষতি, আর্থিক ক্ষতি, দেশের ক্ষতি। এই পয়সা দিয়ে যদি ন্যায্য ভালো সার কিনে যেটুকু ফসল ফলতো তার থেকে জমিটা নষ্ট হলো, ফসলটাও ফললো না, আমাদের ক্ষতি হলো। আমি বুঝতে দিলাম এই হবে। তো সেই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ রাখি, আপনারা সমাজের একটা গুরুত্বপূর্ণ অংশ। সেই জন্য আপনাদের দেখানো পথ, আপনাদের চলা পথে গোটা সমাজ অনেক অংশে নির্ভর করে। তাই আপনাদের কাছে আমার একটাই করজোর অনুরোধ, আবেদন, গাজলকে সামগ্রিকভাবে উন্নয়ন করতে হলে, উন্নতির জায়গায় নিয়ে যেতে হলে আপনাদের সকলের সাহায্য সহযোগিতা আমাদের প্রয়োজন। তাই আমি আপনাদের আশীর্বাদে বিধায়ক হয়েছি, দ্বিতীয়বারের বিধায়ক। গতবার আমার মার্জিন 1756-58 ভোট ছিল, এবার সেই মার্জিনটা 32,000-এ পৌঁছেছে। এটা কিন্তু 38,000-এ পৌঁছেছে। সেটা আমার নিজের পরিসীমাকে আর হচ্ছে কিছু নেই, এখানে গাজলের মানুষের পরিসীমা আছে। গাজলের মানুষ বুঝতে পেরেছে যে আমাদের কোনো রকম কোনো উন্নয়ন আর রাজনীতির কারণে কোনোদিনই হয়নি। আমি স্বীকার করছি, রাজনীতির কারণে হয়নি। হয়েছে কি কারণে? যেটুকু উন্নয়ন হচ্ছে সেটা ভৌগোলিক অবস্থানের কারণে। গাজল আমার একটা ভৌগোলিক অবস্থানে অবস্থান করে, যার কারণে আমাদের যতটুকু উন্নয়ন সেটা কিন্তু উন্নয়নটা আমাদের হয়েছে। আমি আপনাদেরকে ডবল ইঞ্জিন বলছি না, এবার গাজল 3 নম্বর ইঞ্জিনে পৌঁছেছে। উপরে কেন্দ্র মোদিজি, আর রাজ্যে হচ্ছে মাননীয় শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, আর গাজলে আমি। মানে এর আগে হয়নি, কেন্দ্র আলাদা রাজ্য আলাদা, গাজল আলাদা চলতো। এবার প্রথমবার কেন্দ্র, রাজ্য এবং গাজল, কেন্দ্র, রাজ্য এবং গাজল এক মানে মালায় গাঁথা হয়েছে। তাই আপনাদের প্রত্যাশা পূরণ করাটা আমার অঙ্গীকার, আমার কর্তব্য। সেই জন্য এটা আমাকে মানে আপনারা মনে করাবেন, বারবার মনে করাবেন। আমাকে যেই জন্য আপনারা নির্বাচিত করেছেন সেই কাজটা করতে আমি যদি ভুলে যাই, আপনারা যেন না ভুলেন, আমাকে বারবার প্রতিনিয়ত মনে করে থাকবেন আমার কি কাজ, যে কাজের জন্য আপনারা আমাকে নির্বাচিত করেছেন। তাই
আমার একটাই অনুরোধ, সমস্ত রকম সিদ্ধান্তের সঙ্গে আপনাদের যোগাযোগ থাকবে, আগামী দিনে আপনারা বুঝতে পারবেন। সময় একটু ব্যাপার, সময় লাগছে, কিন্তু প্রতিটা ক্ষেত্রে যা সিদ্ধান্ত হবে আগামী দিনে গাজলের জন্য আপনাদের পার্টিসিপেশন, আপনাদের অংশগ্রহণ থাকবে, সেই ব্যবস্থাতেই কিন্তু গাজল আগামী দিনে চলবে। আমি আপনাদেরকে এটা বলতে চাই, মানে আগামী দিনে আপনারা বুঝতে পারবেন যে আমাদের পরিকল্পনা কি আছে, আমরা কি চাইছি। তাই সমস্ত রকম সিদ্ধান্তের ক্ষেত্রে আপনাদের সাহায্য সহযোগিতার প্রয়োজন। তাতে কোনো মানুষের ব্যক্তিগত সামান্য ক্ষতি হতেও পারে, তাতে একটা বড় কাজ করতে গেলে কোনো মানুষের কোনো একটা হয়তো সমষ্টিগত মানুষের কোথাও না কোথাও সামান্য ক্ষতি হতেও পারে, তাতে কিন্তু সিদ্ধান্ত নিতে অবিচল পিছিয়ে আসলে চলবে না, সেই সিদ্ধান্তটা নিতে হবে। তাই জন্য আপনাদের সাহায্য সহযোগিতার প্রয়োজন, আপনাদের সকলের অংশগ্রহণটা আমি চাইবো। এইরকম সিদ্ধান্ত আগামী দিনে গাজলের জন্য হতে পারে, যাতে করে গাজলের উন্নয়ন যেন থেমে না থাকে, গাজলের উন্নয়ন আমাদের করতে হবে। বিগত 5 বছর ধরে বিভিন্ন সময় বিভিন্নভাবে চেষ্টা করেছি। আমি জানি আমরা যতটা প্রত্যাশা আপনাদের সেটা পূরণ করতে পারিনি। গত 5 বছর বিধানসভা নির্বাচনের আগে এবং বিধানসভা নির্বাচনের ফল বেরোনোর পরে যেই কটা দিন এখনো গেছে, প্রতিটা দিন একটাই স্বপ্ন নিয়ে ঘুম থেকে উঠি এবং একটাই স্বপ্ন পূরণ করার কাজ করি। সেই স্বপ্নটাই কাগজের মধ্যে লেখা আছে, আপনাদেরকে শুনতে হবে 5 মিনিট সময় রাখা। প্রথম যে কাজ, আমাদের গাজলে দমকল স্থাপন করতে হবে। প্রথম কাজ গাজলে দমকল স্থাপন করতে হবে। দ্বিতীয় কাজ, গাজলে স্থায়ী বাস স্ট্যান্ড সরকারি এবং বেসরকারি সেটা তৈরি করতে হবে। তৃতীয় কাজ, গাজল শহরে জল নিকাশি ব্যবস্থা, মানে ড্রেনেজ সিস্টেম। আপনারা ভাবতে অবাক হবেন, ভাবলে অবাক হবে, দেশ স্বাধীনের 77 বছর পরেও গাজলের কোনো টোপোগ্রাফিক্যাল ম্যাপ আমাদের কাছে অ্যাভেলেবেল নয়, এখনো পর্যন্ত নেই। কোথা থেকে কোথায় পৌঁছে গেছে দেশ, স্যাটেলাইটের মাধ্যমে দেখা হয় এই শহরের জলটা কোন দিকে যাবে, অথচ এই জমি জমার কারবারিরা এমন একটা পরিস্থিতি তৈরি করেছে, এই গাজলের টোপোগ্রাফিক্যাল ম্যাপ পাওয়া যাচ্ছে না এখন পর্যন্ত অ্যাভেলেবেল, যে দিকে জলটা সুস্থভাবে বেরিয়ে আর গাজল শহরটা পরিষ্কার রাখতে পারে, নেই এখনো। চেষ্টা করছি, করতে হবে। গাজল শহর জুড়ে তথা পার্শ্ববর্তী এলাকায় উচ্চমানের পথবাতির ব্যবস্থা করতে হবে, মানে রাত্রেবেলাতে লাইট জ্বলবে। একটি মহিলা কলেজের স্থাপনা করতে হবে। আপনারা জানেন, লেফট আমলে জায়গা দান করেছিল সেই মানুষরা এখানে বসে আছে, তাদের জায়গায় মহিলা কলেজ হওয়ার কথা ছিল, এখনো পর্যন্ত সেটা হয়নি। তারা ব্যক্তিগতভাবে সেটা ফেরত নিয়ে এখন নিজেদের মতো করে নিজেদের কাজে লাগাচ্ছে, কিন্তু আমরা করতে পারিনি। মহিলা কলেজ করতে হবে, একটি আইটিআই কলেজ করতে হবে। হবিবপুরের কেঞ্চিবাড়িতে আইটিআই কলেজ আছে, আপনারা চিন্তা করুন। হবিবপুর আমি ছোট করছি না, কিন্তু ভৌগোলিক অবস্থাগত দিক দিয়ে, আর্থসামাজিক দিক দিয়ে হবিবপুর বর্ডার এলাকা অনেকটাই পিছিয়ে গাজল থেকে, তারপরেও সেখানকার কেঞ্চিবাড়িতে প্রত্যন্ত গ্রাম, আমার শ্বশুরবাড়ির এলাকা, সেখানে একটা আইটিআই কলেজ আছে, অথচ গাজলে আইটিআই কলেজ হয়নি। তার উত্তরটা কে দেবে? কাকে জিজ্ঞেস করবে? উত্তর হয়নি। করতে হবে। একটি ইঞ্জিনিয়ারিং তথা কারিগরি শিক্ষার কলেজ স্থাপন করতে হবে। একটি একলব্য মডেল আবাসিক বিদ্যালয়, মানে এসসি এসটি বাচ্চারা বিনা পয়সায় থেকে খেয়ে পড়তে পারে এরকম একটা বিদ্যালয় আর একলব্য মডেল স্কুল, সেটা করতে হবে। গাজলের পৌরসভা ঘোষিত, তবে তা বাস্তবায়নে উদ্যোগী হতে হবে আমাদের, পৌরসভা করতে হবে আমাদের। সব থেকে বড় কথা, মাননীয় মুখ্যমন্ত্রী আর তার ঘোষিত এই প্রকল্প গাজল পৌরসভা, এখন আমার কাছে জোর আছে গাজলের 1,38,000 মানুষের যে ভোট, 1,40,000 মানুষের যে ভোট, সেই জোর নিয়ে আমি ওনাকে বলতে পারবো, আপনি ঘোষণা করে এসেছিলেন গাজল পৌরসভা, এখন আপনাকে করতে হবে আমার এই 5 বছরে গাজল। কৃষি জমিতে সেচের ব্যবস্থা নেই, আমরা বছরে 3টা ফসল ফলাতে পারি না সব জায়গায়, সেই কৃষি জমিতে সেচের ব্যবস্থা করতে হবে। প্রচুর আম, এর উৎপাদন হেতু একটি ফুড প্রসেসিং হাব, আম এত উৎপাদন হয়, আমাদের ফুড প্রসেসিং হাব নাই, বছরে আমরা আমটাকে ব্যবহার করতে পারি না, একবারই কৃষকরা বিক্রি করে লাভ লস যা হওয়ার তার হয়, আমরা ওটা নিয়ে ভাবি না। সেই ফুড প্রসেসিং হাব আমাদের করতে হবে। আমরা আম সত্ত্ব করতে পারি, আমরা আমের যে জুস সেটা আমরা করতে পারি, এখন ম্যাঙ্গো ফ্লেভারে মিষ্টি তৈরি হচ্ছে, সেটা যদি আমরা ফুড প্রসেসিং হাব ইউজ করতে পারি, আমরা করতে পারি, এটা করবো আমরা। কৃষকদের স্বার্থে সরকারি উদ্যোগে একটি সবজি ও ফল, বিশেষ করে আলু ও আম সংরক্ষণের জন্য একটি কোল্ড স্টোরেজের ব্যবস্থা করতে হবে। নারী সশক্তিকরণের জন্য হস্তশিল্প ও কুটির শিল্পের প্রতি উদ্যোগী হওয়া অত্যন্ত আবশ্যক। আলাল ও বৈরগাছি 1 ও 2 গ্রাম পঞ্চায়েতের মহানন্দা নদী এবং চাকনগর গ্রাম পঞ্চায়েতের টাঙ্গন নদীর পার বাঁধানোর কাজে উদ্যোগী হতে হবে। আলাল গ্রাম পঞ্চায়েতের দেবীদহ গ্রামে দেবীদহ ব্রিজ
এবং চাকনগর গ্রাম পঞ্চায়েতের টাঙ্গন ও মোড়াটাঙ্গন নদীর উপরে মোট 5টি স্থায়ী সেতু নির্মাণ করতে হবে এবং রানীগঞ্জ 1 ও 2 গ্রাম পঞ্চায়েতের স্থায়ী যোগাযোগের জন্য রানীগঞ্জ হইতে জালসা সিন্দুরমুখী খালের উপরে বহুদিনের প্রতীক্ষিত স্থায়ী সেতু নির্মাণ করতে হবে। 16 উন্নত যোগাযোগ ব্যবস্থা ও অর্থনৈতিক উন্নতির জন্য গ্রাম থেকে শহরে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার আওতায় 50টি বড় পাকা রাস্তা নির্মাণ করতে হবে। 17 আলাল গ্রাম পঞ্চায়েতের শ্রীমতী খাড়ির উপরে রাজারামচক এলাকায় একটি স্থায়ী সেতু নির্মাণ করতে হবে। 18 স্বাস্থ্য পরিষেবা উন্নত করার জন্য গাজলে কয়েকটি উপস্বাস্থ্য কেন্দ্র যেমন বাবুপুর, রানীপুর, পান্ডুয়া সীমানা প্রাচীর দিয়ে রক্ষণাবেক্ষণ সহ নিয়মিত অ্যালোপ্যাথি ও হোমিওপ্যাথি চিকিৎসকের ব্যবস্থা করতে হবে। 19 গাজল আয়তনে পশ্চিমবঙ্গের মধ্যে বৃহত্তম বিধানসভা, তাই এলাকা ভিত্তিক কিছু উপস্বাস্থ্য কেন্দ্র প্রয়োজন, যেমন আলাল, কর্কজ, রাজাদিঘি, দেউতলা, চাকনগর, সলাইডাঙ্গা এবং রানীগঞ্জ, যেখানে মানুষের প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা দেওয়া যাবে। 20 গাজলে বহুদিন ধরে একটি পশু চিকিৎসা কেন্দ্র বন্ধ হয়ে পড়ে রয়েছে, যা অনেক বড় সরকারি খাস জমির উপর অবস্থিত, যার বিল্ডিংগুলি অসাধু ব্যক্তিদের আশ্রয় পরিণত হয়েছে। এই পশু চিকিৎসা কেন্দ্রটি অবিলম্বে চালু করতে হবে। 21 কেন্দ্র সরকারের উদ্যোগে একটি রেশম শিল্প কারখানা বা ফুল ফ্যাক্টরি বহুদিন ধরে বন্ধ রয়েছে। লুপ্ত প্রায় এই কুটির শিল্পকে জীবিত রাখতে অবিলম্বে রেশম শিল্প কারখানাটি সচল করতে হবে। 22 গাজল একটি সেমি আরবান বিধানসভা, তাই বিভিন্ন কলকারখানা সহ প্রচুর মানুষের বসবাস, কিন্তু এখনো পর্যন্ত নির্দিষ্ট ডাম্পিং গ্রাউন্ড নেই। গাজলে ডাম্পিং গ্রাউন্ডের ব্যবস্থা করতে হবে, যার ফলে শহর জুড়ে আবর্জনা স্তূপ এবং পরিবেশ দূষিত হচ্ছে, তা নির্দিষ্ট একটি ডাম্পিং গ্রাউন্ড অতি আবশ্যক। 23 একটি বৈদ্যুতিক চুল্লি স্থাপন করলে প্রচুর মানুষের সপ্তাহ সরকারে অনেক সুবিধা হবে। 24 গাজলে একটি সম্ভাবনাময় বিধানসভা, এখানকার ছেলে মেয়েদের খেলাধুলার সঠিক পরিবেশ দেওয়ার জন্য একটি স্টেডিয়াম সহ আউটডোর গেমসের যথোপযুক্ত মাঠ এবং আন্তর্জাতিক মানের একটি ইনডোর গেমসের স্টেডিয়াম প্রয়োজন। 25 গাজল একটি সেমি আরবান বিধানসভা, এখানকার মানুষের ছোট থেকে বড় বিনোদনের বা নিরিবিলিতে এক মুহূর্ত সময় কাটানোর কোনো জায়গা নেই, তাই একটি পার্ক বা উদ্যান করলে মানুষ উপকৃত হবে। 26 গাজল বিধানসভা সভা এলাকায় বেশ কিছু ঐতিহাসিক স্থান ও একটি ডিয়ার পার্ক রয়েছে। কেন্দ্র সরকারের উদ্যোগ নিয়ে ওই সমস্ত ঐতিহাসিক স্থান ও ডিয়ার পার্কটিকে নিয়ে যদি কোনো পরিকল্পনা করে, তবে গাজল একটি পর্যটন কেন্দ্র হিসেবে পরিগণিত হতে পারে, তাহলে অনেক কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি হবে। এই 26টা বিন্দুর উপরে 2026 সালের নির্বাচনে অংশগ্রহণ করেছি আমরা ভারতীয় জনতা পার্টি। আমি আপনাদের কাছে আশা রাখি, আপনাদের আশীর্বাদ চেয়ে, যেমন করে আপনারা বিগত দিনে বারবার আমাদেরকে খুব সামান্য, আমরা মানুষ সামান্য কার্যকর্তা একটা রাজনৈতিক দলের, তারপরেও আপনারা আশীর্বাদ করেছেন, আগামী দিনে দায়িত্ব দিয়েছেন আপনাদের এই গাজল, আমাদের এই গাজলের সার্বিক উন্নয়নে, তাই আপনাদের একদম আন্তরিকভাবে আশীর্বাদ প্রয়োজন, যাতে করে সমস্ত জায়গাতে এই বার্তা পৌঁছে দিয়ে আর সেখান থেকে এই কাজগুলো করে এনে ধীরে ধীরে গাজলের সার্বিক উন্নয়ন আমরা করতে পারি। তাই আর আজকে বেশি কথা নয়, আমার মুখ্যমন্ত্রী বলেছে কথা কম কাজ বেশি, অতএব বেশি কথা বলে সময় নষ্ট করার দরকার নেই। কাজটা হয়ে গেলে মানুষ জানতে পারবে আমাদের কি উদ্দেশ্য, আমাদের কি লক্ষ্য। তাই আপনাদের সাহায্য সহযোগিতা আরেকবার নিবেদন করে সমস্ত বড় গুরুজনদের আমি আমার অন্তরের অন্তঃস্থলে তাদের সেই চরণে আমার প্রণাম নিবেদন করি। কারণ আমি প্রথমেই বলেছি, আমাকে ছোট থেকে বড় হতে অনেকে এখানে দেখেছেন, যারা হয়তো বিভিন্নভাবে ছিলেন না, কিন্তু আমাকে দেখেছেন ছোট থেকে বড় হতে। তাই সেই সমস্ত আর আমাদের যে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের সেই চরণ কমলে আমার প্রণাম নিবেদন করে সমস্ত ব্যবসায়ী বন্ধুদের আমার আন্তরিকভাবে অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য, আমার কথা এখানে শেষ করবো। সকলে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন গাজল মৎস্য ব্যবসায়ী, আপনারা উপরে উঠ না। সদস্যদের উদ্দেশ্যে বলছি, প্রত্যেকের জন্য মিষ্টির প্যাকেট রয়েছে। রাস্তায় আপনারা যেখানে নামবেন, রাস্তায় যেখানে নামছেন সেখান থেকে আপনারা মিষ্টির প্যাকেট গ্রহণ করবেন। আমাদের মধ্যমণি সম্মাননীয় বিধায়ক চিন্ময় দেব বর্মন আমাদের সকলের অত্যন্ত আদরের এবং পরিচিত। এখানে উপস্থিত আছেন আমাদের চেম্বার অফ কমার্সের সমস্ত সদস্যবৃন্দ, শাখা সংগঠনের। আমরা যে দাবিগুলো, আমাদের সম্পাদক যে দাবিগুলো শুরু করেছিলেন, তার থেকে অনেক গুণ বেশি গাজলের যে চাহিদা, ওনার নির্বাচন বিগত 5 বছরের তালিকা আমরা দেখতে পেলাম এই 26টা পয়েন্টের মধ্যে।
আমরা চেম্বারের তরফ থেকে অনুরোধ করব যে 3 নম্বর যেটা সামনে বর্ষা, কিন্তু আমরা জানি বিগত দিনে উত্তরবঙ্গে দুইবার এই প্রোগ্রাম গেছে, একবার 4 কোটি একবার 8 কোটি টাকা, কিন্তু তার কোনো হদিশ আসেনি, কোনো কাজ হয়নি। একটা ছোট্ট ড্রেন হয়েছে রাস্তার জল নামার জন্য। আজকে একটু বৃষ্টি হলে গাজলের সমস্ত বাড়ি, বসবাসকারী, ব্যবসায়ী, কারো গোডাউন, কারো বাজার, মান্ডি বাজারে যাওয়া যায় না। সরকারের ট্যাক্স ফাঁকি দেওয়ার পক্ষপাতী নয়। সুতরাং যদি আমাদের মধ্যে কেউ এরকম মানসিকতা থাকে, সবকিছুর পরিবর্তন আসছে, আপনাদেরও মানসিকতা পাল্টাতে হবে। আমি বিধায়ককে অনুরোধ করব, আমরা বিধায়কের মাধ্যমে আমরা রাজ্য সরকারকেও আজকে অভিনন্দন জানালাম, তাকেও তাদের কাছেও আমরা পৌঁছে দিতে চাই যে সমস্ত ভেজাল, বিশেষ করে দুধে ভেজাল, ওষুধে ভেজাল, এই ভেজালগুলো সমস্ত রকম ভেজাল, যত রকম ভেজাল আছে সেই ভেজালগুলো অতি সত্বর সরকারি তরফ থেকে যেন বন্ধের ব্যবস্থা করা হয় এবং সেই সব ক্ষেত্রে আরো কড়া শাস্তিমূলক ব্যবস্থার পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা রাখা হয়। আমি বিধায়ককে ধন্যবাদ জানাচ্ছি। এত বড় একটা গ্র্যান্ড সংবর্ধনা, কি বলবেন? নমস্কার, অত্যন্ত আপ্লুত এবং আনন্দিত। আজকের এই অনুষ্ঠান আমার কাছে শুধুমাত্র একটা সম্বর্ধনা অনুষ্ঠান নয়। আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে যে সমস্ত গাজলের মানুষ আর আমাকে নির্বাচিত করেছেন, তাদের যে জয়ের উল্লাস, সেই জয়ের উল্লাসটাকে আমরা একসঙ্গে এভাবে করে সম্বর্ধনা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা পালন করেছি। আজকের এই অনুষ্ঠানে আমাদের গাজল মার্চেন্ট চেম্বার্স পক্ষ থেকে আমাকে যে সম্বর্ধনা দেওয়া হলো, তাতে আমাদের মাননীয় সভাপতি উনি আসতে পারেননি, বাকি 3 জন সহসভাপতি সহ সম্পাদক মাননীয় বিধান চন্দ্র রায় মহাশয় এবং স্থানীয় সমস্ত ব্যবসায়ীরা আজকে উপস্থিত ছিলেন। আমাদের পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেত্রী গাঙ্গুলি সরকার, স্থানীয় আমাদের গাজল এক গ্রাম পঞ্চায়েত উপপ্রধান আমাদের প্রদ্যুৎ সরকার মহাশয় সহ সমাজসেবী আমাদের ব্যবসায়ী কাজল কুন্ডু, বিজয় ঘোষ, জয় পাল সহ স্থানীয় সমস্ত মানুষ তারা রয়েছেন। প্রতিষ্ঠিত সদস্য গাজল যে আমাদের যে ইয়ে আছে ব্যবসা সমিতি, তার প্রতিষ্ঠিত সদস্য মাননীয় অশোক সাহা মহাশয় উনিও এখানে উপস্থিত রয়েছেন। আমি শুধু এইটুকুই বলতে চাই, আজকে আমরা শুধুমাত্র আনন্দ বা আমাদের সম্বর্ধনা করলাম না, আমরা নিজেরা ঐক্যবদ্ধ হয়ে আমরা সচেতন মানুষ, আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা আগামী দিনে এই ব্যবসায়ী মহলকে আরও পরিচ্ছন্ন, আরও নির্ভেজালভাবে চালাবো এবং যাতে করে সমাজের মানুষের উপকার হয়, সেই কাজেই আমাদের এই আগামী দিনের পথ চলা, সেটা আমরা এই অনুষ্ঠানের মধ্যে আজকে আমরা এখানে গ্রহণ করব। আমাদের বিধায়ক চিন্ময় দেব মহাশয়কে আমরা ব্যবসায়িক প্রতিষ্ঠানের মাধ্যমে তাকে সম্বর্ধনা দেওয়া হলো। আজকে আমাদের গাজলের ব্যবসায়ীদের যত প্রবলেম আমরা তার সামনে দাঁড়ালাম, তবে আমাদের খুবই খুশি লাগলো যে আমরা যা বলেছি তার সাথে উনি 4 ডবল আমাদের দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন। তার মধ্যে দমকল থেকে শুরু করে এবং ড্রেনেজ ব্যবস্থা, যেটা সবচেয়ে গাজলের বড় সমস্যা, মহিলা কলেজ, ওটা উনি আশ্বাস দিলেন। এবং যেটা আমাদের ময়লা ফেলা, মানে বিশাল একটা সমস্যা, তারও উনি আশ্বাস দিয়ে গেলেন। এবং আরও প্রায় 26টা গাজলের উন্নতির জন্য তিনি আজকে আমাদের আশ্বাস দিলেন। আমাদের ব্যবসায়ীগণ খুবই খুশি, তার আশ্বাস দিলেন এবং ব্যবসায়ীগণ খুবই আনন্দিত যে আজকে এমন একটা বিধায়ক আমরা এবার পেয়েছি। আমাদের গাজলের এবার চেহারাটা পাল্টাবে, ব্যবসায়ী সহ গাজলবাসী উন্নতি হবে। আমাদের বিধায়ক সাহেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন।